গভীর জঙ্গলে বন্ধুদের সাথে মদের আড্ডায় বসে কোনো এক বিষয়কে কেন্দ্র করে বিবাদের জেরে খুন এক যুবক। খুন হওয়া যুবকের নাম সুরজিৎ শীল। চাঞ্চল্যকর খুনের ঘটনাটি ঘটে আমতলী থানার অন্তর্গত বাবুল চৌমুহনী ১৯ কার্ড এলাকায়। গভীর জঙ্গলে রক্তাক্ত অবস্থায় এক যুবকের মৃতদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশাল পুলিশ বাহিনী। এই খুনকাণ্ডে মূল অভিযুক্ত বাবুল আচার্য সহ আরও বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। চাঞ্চল্যকর খুনের ঘটনাকে ঘিরে গোটা এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। রাজ্যে আবারও খুনের ঘটনা। এবার মদের আসরে বসে ঝগড়া বিবাদের জেরে খুন হলেন এক তরতাজা যুবক। ঘটনা মঙ্গলবার রাতে আমতলী থানার অন্তর্গত বাবুল চৌমুহনী ১৯ কার্ড এলাকায়। মৃত যুবকের নাম দুলাল শীল, বয়স ২২ বছর। ঘটনার বিবরণে জানা যায়, এই এলাকার দুলাল শীলের ছেলে সুরজিৎ সহ একই এলাকার আরও ৪ জন মিলে মঙ্গলবার সন্ধ্যার পর এলাকার একটি রাবার বোর্ডের পাশে মদের আসরে বসে এই মদের আসরে টাকা পয়সার লেনদেন নিয়ে ঝগড়া বিবাদ শুরু হয় তাদের মধ্যে। একসময় বাবুল আচার্য উর্ফে কৃষ্ণ নামে এক যুবক ধারালো দা দিয়ে সুরজিৎ শীলের মাথায় আঘাত করলে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে সুরজিৎ। ঘটনার বেগতিক বুঝতে পেরে অভিযুক্ত বাবুল আচার্য উর্ফে কৃষ্ণ সহ অন্যান্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বুধবার সকালে স্থানীয়রা ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে খবর দেয় আমতলী থানায়। খবর পেয়ে আমতলী থানার ওসি রঞ্জিত দেবনাথ সহ আমতলী মহকুমার পুলিশ আধিকারিক, পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থলে ছুটে যায় ফরেনসিক টিমও। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সুরজিতের পরিবারের লোকজন। এই ঘটনায় বুধবার সকালে পুলিশ তদন্তে নেমে মূল অভিযুক্ত বাবুল আচার্য উর্ফে কৃষ্ণ সহ সায়ন রায় এবং রাজ্য সরকারকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। পুলিশের জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা ঘটনা স্বীকার করে বলে জানিয়েছে পুলিশ আধিকারিকরা। পরে সুরজিতের মৃতদেহ প্রাথমিক তদন্তে শেষে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাপানিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয় পুলিশ। এই ব্যাপারে আমতলী থানার পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে একটি খুনের মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। জানা গেছে বৃহস্পতিবার অভিযুক্তদের আদালতে প্রেরণ করা হবে। তবে চাঞ্চল্যকর এই খুনের ঘটনায় গোটা এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। গতকাল তারা ৫ জন একটা জঙ্গল কাটিংয়ের কাজ পায়। তো কাজ পাওয়ার পরে তারা যখন কাজটা শেষ হয় তখন সামান্য কিছু যাই রোজগার হয়, কিছু টাকা পয়সা নিয়ে এই পাশের জঙ্গলের মধ্যে তারা সন্ধ্যার পরে ড্রিঙ্ক করতে বসার পরে ওই ড্রিঙ্ক করার মানে যেই সভা এর মধ্যে থেকেই একটা বচসার সৃষ্টি হয়। সেই বচসার ঝগড়া থেকে এর মধ্যে যে বাবুল আচার্য আছে ৩২ বছর বয়স, সে তা দিয়ে করতে সুরজিৎ শীলকে 24-25 বয়স এবং ওইখানে স্পটই ইয়ে হয়। এরপরে ঘটনা করার পর সবাই পালিয়ে যায়। এরপরে প্রিন্সিপাল এপি অ্যারেস্ট করেছে। কতজনের আপনারা অ্যারেস্ট করেছেন? আমরা প্রিন্সিপাল এপি তো অ্যারেস্ট হয়েছে এবং বাকিরাও আমাদের ইয়াতে আছে, জিজ্ঞাসাবাদের মধ্যে আছে। টোটাল কতজন জড়িত আছে? আমাদের এখন তো ইনভেস্টিগেশন চলছে, বাকি সব কিছু আমরা এখন বলতে পারবো। প্রিন্সিপাল এপিটার নাম কইলাম এই আর কি। ব্যুরো রিপোর্ট, সার্চ এন্টারটেইনমেন্ট।